আমি এখন ক্ষমতায় যেতে চাই, পাগল হয়ে গেছে আমাদের লোকজন। এটা তাদের ইসলাম জন্য বলতেছি। আপনারা সংসদে গিয়ে ইসলামকে বিজয় করার স্বপ্ন দেখেন, আমরা দিল্লি থেকে ইসলামকে বিজয় করার স্বপ্ন দেখি ইনশাআল্লাহ। এবার দেখা যাক আল্লাহর কোন ওয়াদা বাস্তবায়ন হয়। যারা মসজিদ থেকে, মেহরাব থেকে কোরআনকে ধারণ করে, দাওয়াকে ধারণ করে, জিহাদকে ধারণ করে, আকীদাকে ধারণ করে, শেষ বিজয় তাদের হবে, নাকি যারা নতুন নতুন স্বপ্ন দেখে সাময়িক শর্টকাট গণতন্ত্রের মাধ্যমে তাদের বিজয় হবে চূড়ান্ত, দেখার বিষয় বলে দিলাম ইনশাআল্লাহ। সাময়িক বিজয়কে আমাদের আসবে না, আমাদের বড় আর নতুন বিপর্যয় হয়তো পড়তে হতে পারে, কারণ আমাদের শত্রুরা বসে নাই। আমাদের শত্রু, আমি বারবার বলেছি, আমাদের বিশেষ করে যারা তরুণ প্রজন্মের আবেগপ্রবণ দিনদার ভাইরা আছেন এবং সাধারণ নাগরিকদেরকে বলবো, আমাদের যারা ইসলামী দল করেন তাদেরকে বলবো, বাংলাদেশের ক্রাইসিস এটা আমাদের বিতর্কিত ক্রাইসিস, এটা আন্তর্জাতিক ক্রাইসিস। যেগুলো মুসলিম গরিব দেশ, এদের নিজস্ব কোনো পলিসি নাই। এদের হাসিনা বিগত 17 বছর ছিল ছাত্রলীগের ওই মিসকিন গুন্ডাগুলোর শক্তিতে নাকি ভারতের জোরে। এখন কোথায়? এখন আওয়ামী লীগ কোথায়? এখন আসো। আমরা তখনও বলছিলাম শাপলা চত্বরের সময়, পুলিশ র্যাব বাদ দিয়ে সামনাসামনি আসতো না। তোদের আম্মা হাসিনা ক্ষমতায় আছে, তোদের আম্মাকে ক্ষমতায় রাজপথে নাম আমাদের সাথে। আগামী তো কেউ যদি আমাদের সাথে মস্তানি করতে চায় তাদেরকে সে চ্যালেঞ্জ দেওয়া হবে। র্যাব ব্যবহার করবেন না, কেউ পুলিশ ব্যবহার করবেন না, গোয়েন্দা সংস্থা ব্যবহার করবেন না, যদি সাহস থেকে রাজপথে আসেন আপনি। তো আওয়ামী লীগ ঠিকই ছিল কাজ জুড়ে, নিজের কর্মী জুড়ে না। কার জুড়ে? আমরা কথায় কথা বলি পুলিশের জুড়ে, র্যাবের জুড়ে। পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, সেনাবাহিনী এরা কাদের জুড়ে হাসিনাকে টিকে রাখছিল? এদের পিছনে কে ছিল? বিদেশি শক্তি ছিল এদের পিছনে। কিন্তু হিউম্যানিজম না, ইসলাম মানে গণতন্ত্র না, ইসলাম মানে মানবতাবাদ না, ইসলাম মানে জাতীয়তাবাদ না, ইসলাম মানে ধর্মের পক্ষপাত না, ইসলাম মানে সমাজতন্ত্র না, ইসলাম মানে ইসলাম। এখন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ লোকরা স্টেজে এসে কথা বলে দাওয়াতের সাথে, এটা ঠিক আছে, কাটেছি ভদ্রতা। বিএনপির আমলে বিএনপির লোকরা বলবে আসুক, আমরা সেটা কামনা করি, ওনাদেরকে আসতে দিবেন। এই প্যান্ডেল তৌহিদের প্যান্ডেল, এখানে সবাই আসবে, কিন্তু সবাই আসবে এখান থেকে দ্বীনের দাওয়াত শোনার জন্য। এখন যারা ক্ষমতার স্বপ্ন দেখতেছেন ওনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে পরিপূর্ণ ইসলাম থেকে গ্রহণ করার জন্য। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন সূরা বাকারার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে ঢুকলে এক ঠ্যাং কাবা শরীফে ওমরার সময়, হজের সময়, আর এক ঠ্যাং শহীদ মিনারে দিয়ে জাতীয়তাবাদের গান গাওয়া, এটা হচ্ছে মুনাফিকি। এক ঠ্যাং আপনি মসজিদ মাদ্রাসায় কোরআনের কথা বলবেন, আর এক ঠ্যাং এই সংবিধান এবং আইন যেখানে অনেক অনিসলামিক বিষয় রয়েছে সেটা সংস্কার না হওয়া পর্যন্ত এবং কোরআনের সাথে সাংঘর্ষিক সমস্ত বিধিবিধান বিলোপ না আসা পর্যন্ত আপনি এক পায়ে দিকে আরেক পায়ে দিকে দিলে সেটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। সেটা এই জন্য এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের ওলামায়ে কেরামদেরকে অনুরোধ করব, যারা মাদ্রাসার ছাত্র আছেন তাদেরকে বলবো, দিনদার ভাইদেরকে বলবো, কোরআনকে কোরআন মতো বুঝতে হবে। এই যে আমি এসে খুব ভালো লাগে যখন কোরআন শরীফ সামনে থাকে, এখানে বুখারী শরীফ থাকলেও দরকার, হেদায়েত সব কিতাব থাকা দরকার। সমস্যা হলো আমাদের দেশের জনগণ বক্তাদের চেহারা দেখতে আসে, বক্তাদের সুর শুনতে আসে, আমাদের গর্জন শুনতে আসে, এরা আল্লাহর কথা শুনতে কিন্তু আসে না। মাফ করবেন, আমি যদি এখন বেখুশে বুখারী শরীফের এক একটা হাদিস তর্জমা করি সব মানুষ উঠে চলে যাবে। আর ফেকার কি মাসলা তো আরো আটখাট্টা, একদম মজা লাগে না। যখন নামাজের মসলা বলা হবে, রোজার মসলা বলা হবে, হজের মসলা বলা হবে, ইমান ভঙ্গের কারণগুলো বলা হবে, কিতাব দেখে দেখে মানুষ একটাও কিন্তু বসবে না। মানুষ পছন্দ করে সুরের ওই সমস্ত কাহিনী যেগুলোতে সুফিবাদের মিথ্যা গল্প দিয়ে, কিংবদন্তি দিয়ে, বানোয়াট কাহিনী দিয়ে আপনি শর্টকাট ব্যস্ত চলে যাবেন। আপনি বলবেন যে আমাদের পীর, আমাদের শেখ কুমিরের পীরের উপর সওয়ার হয়ে পদ্মা নদী পার হয়ে এখানে দাওয়াত দিতে আসছেন, তখন বলবো সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কুমিরের পিঠে এসেছিল, বাঘের পিঠে এসেছিল, সাহাবায়ে কেরাম লড়াই করে শহীদ হয়ে রক্ত দিয়ে সাহাবায়ে কেরাম এই দ্বীনকে প্রতিষ্ঠা করেছে। কিন্তু আমাদের রক্তের কথা শুনতে আমাদের ভালো লাগে না, তাহাজ্জুদের নামাজের কথা শুনতে আমাদের ভালো লাগে না। প্যান্ডেল ভরে যায় মাহফিলে, কিন্তু ফজর নামাজের সময় একজনকে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আমাদের ভাইয়ের আমার,
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। একটা আয়াত এই মুহূর্তে আমার নজরে পড়ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। এটা সূরা নিসার 136 নম্বর আয়াত। এলম গোপন করা হারাম। ইচ্ছাকৃত এলম গোপন করলে এটার কঠিন শাস্তি আছে এটার। আর না জেনে না বুঝে যদি এলমকে গোপন করা হয় তখন সে জাহেল, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবে। কোরআন করিমকে বুঝার জন্য কোরআনের আগের বয়ান দেখতে হবে, কোরআন বয়ান দেখতে হবে। আমি অনেককে বলতে শুনেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এর ব্যাখ্যা দিতে গিয়ে আমরা বিভিন্ন কথা এখানে বলে থাকি। আসলে মূলত এটা মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন ছিলেন, কাফেরদের দমন, নিপীড়ন, নির্যাতন, হাসিনার মতো স্বৈরতন্ত্র, আবু জাহেলের, আবু সুফিয়ানের, আবু লাহাবের স্বৈরতন্ত্রের কারণে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু পরে ইসলাম গ্রহণ করেছেন। উতবা, সাইবা ইত্যাদি বিভিন্ন ইকরাম ইবনে আবু জাহেল তাদের জুলুমের কারণে সহজে মুনাফিকরা মুসলমানদের ভিতরে ঢুকতে পারে নাই মক্কার জীবনে। কথা বুঝা আসছে? মুনাফিক দেখবেন এখন, হাসিনা যাওয়ার পর দেখবেন মুনাফিক এখন। হাসিনার আমলে মুনাফিক কম দেখে। ওই সময় এত জুলুম নির্যাতনে আমাদের কাতারে মুনাফিকরা থাকতে পারে নাই। এখন আমরা বহু কিছু দেখতেছি বিভিন্ন ভাবে। মদিনাতে যখন রাসূল ইসলাম নিয়ে যখন গেলেন, নিরাপদ জনভূমি, নিরাপদ জনপথ, এখানে কাফেরদের পক্ষ থেকে কোনো জুলুম নাই, নির্যাতন নাই। তো মুসলমানদের কাতারের মধ্যে মুনাফিকরাও শামিল হয়ে গেল। আনসারীরা ঘোষণা দিয়ে ঈমান আনলো, আউস ঈমান আনলো, খাজরাজ ঈমান আনলো। কিন্তু এর বাইরে এবং এর মধ্যেও কিছু কিছু লোক যারা উপরে ঈমান এনেছে, ভিতরে তারা ঈমান আনে নাই। বদরের যুদ্ধে যখন ইসলাম ঐতিহাসিক বিজয় লাভ করলো, তখন একদিকে ইসলামের দাওয়াতের ঢঙ্কা বেজে গেল, গণহারে মানুষ ইসলামের দিকে ধাবিত হতে লাগলো, হক আর বাতিল স্পষ্ট হয়ে গেল। আল্লাহ পাক বদরের লড়াইকে নাম দিয়েছেন ইয়াউমুল ফুরকান, যেদিন হক এবং বাতিল পার্থক্য হয়ে গেল। এর আগে আরেকটা লড়াই হয়েছে, ইসলাম এবং কুফরের লড়াই। সেই লড়াই ছিল তালুত এবং জালুতের মাঝখানে। এরা ছিল মুসলমানদের আরেকটা প্রজন্ম, বনি ইসরাইলের। সেই লড়াইও আল্লাহ পাক স্বল্প সংখ্যক মুজাহিদদেরকে অধিক সংখ্যক তাগুদের বিরুদ্ধে বিজয় দান করেছিলেন। বদরের যুদ্ধে ইসলামের বিজয় হবার পরে এখন যেহেতু ইসলামের ভালো অবস্থা, ইসলাম এখন খুব বিজয় বিজয় ভাব ইসলামের, এই সুযোগে কাফেররা মুনাফিকরা মুসলমানদের বগলের তলে, মুসলমানদের আস্তিনের মধ্যে, মুসলমানদের সাথে সমাজে, মসজিদে, সব জায়গায় তারা মিশে গেল। আমার ভাইয়েরা, আল্লাহ পাক মহান হাকিম। আল্লাহ পাক যখন আপনাকে সম্মানিত করবেন, এর পিছনে আল্লাহর কোনো হিকমত আছে। আবার কখনো আল্লাহ যদি আপনাকে লাঞ্ছিত করেন, পরাজিত করেন, আপনাকে মজলুম করেন, তার পিছনে আল্লাহর কোনো হিকমত রয়েছে। বিগত 15 এবং 16 বছরে আওয়ামী লীগের নির্যাতনের আমলে, যেখানে 10 বছরের মধ্যে 15 বছরে 10 বছর বাইরে ছিলাম বিভিন্ন আশঙ্কা নিয়ে, আর 5 বছর আমরা জেলখানে ছিলাম। এই 15-16 বছর কে মানুষ বলে থাকে আমাদের জীবন থেকে গুরুত্বপূর্ণ সময় চলে গিয়েছে। এটা বিএনপির জন্য হতে পারে যে এই সময়টাতে আমাদের কমপক্ষে 5টা বছর ক্ষমতা থাকার কথা, কিন্তু আমাদের জন্য এই 16 বছর ছিল তাওহীদ এবং শিরকের সংগ্রামে প্রত্যক্ষভাবে জড়িত হয়ে কাফেরদের চরিত্র দেখা, মুনাফিকদের চরিত্র দেখা, আর মজলুম হয়ে আল্লাহর সাহায্য দেখার সুবর্ণ সুযোগ ছিল আমাদের জন্য। এটা এই 15 বছরে আমরা কোরআনকে ওইভাবে বুঝতে পেরেছি, কারাগারের অন্ধকারে তাহাজ্জুদের লম্বা লম্বা নামাজে, যেটা কখনো এই কারাগারের দেওয়ালের বাইরে আমাদের জন্য সেই সুযোগ ছিল না। আল্লাহ পাক আমাদেরকে আগামী ভারতবর্ষের বিপ্লবের জন্য তৈরি করার জন্যই বাঙালি মুসলমানকে এই 15-16 বছর জগদ্দল স্বৈরাচারকে চাপিয়ে দিয়ে আমাদেরকে তিনি প্রস্তুত করেছেন। তিনি আল্লাহ পাক যে প্রজন্মকে
আগামী দিনের নতুন এক ইতিহাস সৃষ্টির জন্য তৈরি করেছে। সেই প্রজন্ম যদি মনে করে আমি এখন এমপি হতে চাই, আমি এখন ক্ষমতায় যেতে চাই, পাগল হয়ে গেছে আমাদের লোকজন। এটা তাদের ইসলাম জন্য বলতেছি। আপনারা সংসদে গিয়ে ইসলামকে বিজয় করার স্বপ্ন দেখেন, আমরা দিল্লি থেকে ইসলামকে বিজয় করার স্বপ্ন দেখি ইনশাআল্লাহ। এবার দেখা যাক আল্লাহর কোন ওয়াদা বাস্তবায়ন হয়। যারা মসজিদ থেকে, মেহরাব থেকে কোরআনকে ধারণ করে, দাওয়াকে ধারণ করে, জিহাদকে ধারণ করে, আকীদাকে ধারণ করে, শেষ বিজয় তাদের হবে, নাকি যারা নতুন নতুন স্বপ্ন দেখে সাময়িক শর্টকাট গণতন্ত্রের মাধ্যমে তাদের বিজয় হবে চূড়ান্ত, দেখার বিষয় বলে দিলাম ইনশাআল্লাহ। সাময়িক বিজয়কে আমাদের আসবে না, আমাদের বড় আর নতুন বিপর্যয় হয়তো পড়তে হতে পারে, কারণ আমাদের শত্রুরা বসে নাই। আমাদের শত্রু, আমি বারবার বলেছি, আমাদের বিশেষ করে যারা তরুণ প্রজন্মের আবেগ প্রবণ দিনদার ভাইরা আছেন এবং সাধারণ নাগরিকদেরকে বলবো, আমাদের যারা ইসলামী দল করেন তাদেরকে বলবো, বাংলাদেশের ক্রাইসিস এটা আমাদের বিতর্কিত ক্রাইসিস, এটা আন্তর্জাতিক ক্রাইসিস। যেগুলো মুসলিম গরিব দেশ, এদের নিজস্ব কোনো পলিসি নাই। এদের হাসিনা বিগত 17 বছর ছিল ছাত্রলীগের ওই মিসকিন গুন্ডাগুলোর শক্তিতে নাকি ভারতের জোরে। এখন কোথায়? এখন আওয়ামী লীগ কোথায়? এখন আসো। আমরা তখনও বলছিলাম শাপলা চত্বরের সময়, পুলিশ র্যাব বাদ দিয়ে সামনাসামনি আসতো না। তোদের আম্মা হাসিনা ক্ষমতায় আছে, তোদের আম্মাকে ক্ষমতায় রাজপথে নাম আমাদের সাথে। আগামী তো কেউ যদি আমাদের সাথে মস্তানি করতে চায় তাদেরকে সে চ্যালেঞ্জ দেওয়া হবে। র্যাব ব্যবহার করবেন না, কেউ পুলিশ ব্যবহার করবেন না, গোয়েন্দা সংস্থা ব্যবহার করবেন না, যদি সাহস থেকে রাজপথে আসেন আপনি। তো আওয়ামী লীগ ঠিকই ছিল কাজ জুড়ে, নিজের কর্মী জুড়ে না। কার জুড়ে? আমরা কথায় কথা বলি পুলিশের জুড়ে, র্যাবের জুড়ে। পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, সেনাবাহিনী এরা কাদের জুড়ে হাসিনাকে টিকে রাখছিল? এদের পিছনে কে ছিল? বিদেশি শক্তি ছিল এদের পিছনে।